বন্ধুরা, এই মাশরুমটার দাম হচ্ছে 100 টাকা। কালকে বাজার করতে গেছি, সবার আগে আমার এই মাশরুমটার দিকে চোখ পড়লো আর এত ভালো লেগে গেল, এত লোভ লাগলো যে আমি সবার আগে এই মাশরুমটাই কিনে নিলাম। এটা 250 ওজন আছে, এইটুকু মাশরুমটা, এটার ওজন হচ্ছে 250 আর এটার দাম নিয়েছে 100 টাকা। দামটা তখন আর মাথায় থাকেনি, মাশরুমটা দেখে আমার এতই ভালো লাগলো যে আমি এটা কিনে নিলাম। আজকে পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে মাশরুমের ঝাল রান্না হবে। এই যে মাশরুমগুলো এখন কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। এরপর পেঁয়াজ ক্যাপসিকাম সব কাটবো। ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সব কেটে নিচ্ছি। এখানে বটির ব্যবস্থা নেই আর আমি ছুরিতে খুব একটা ভালো পারি না বন্ধুরা। এখনো পুরোপুরি ভেজিটেরিয়ান হতে পারিনি, তবে চিকেন মাটন ডিম এগুলো খেতে পারি না, খুব গন্ধ লাগে। তো পেঁয়াজ মাশরুম এগুলো খাচ্ছি, চেষ্টা করছি এগুলো একেবারে বন্ধ করে দেওয়ার। আপাতত মাছ মাংস ডিম এগুলোর গন্ধ লাগছে বলে এগুলো আর খাই না। ওই জন্যই মাশরুমটা হঠাৎ দেখে আমার এত ভালো লাগলো। আর একটু দেবো টমেটো। সবজি কাটা হয়ে গেছে, পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আলু, এখানে মাশরুম, একটু কাঁচা লঙ্কা নিই। তারপরে এবার তাহলে রান্নাটা শুরু করি। তো রান্নার জন্য প্যান বসিয়ে দিলাম। এই প্যানটা খুব ভালো, এর মধ্যে সমস্ত রকমের, এটাতে ফ্রাই সেদ্ধ যে কোনো কিছু রান্না সব কিছুই খুব ভালো মতোই হয়ে যায়। এখানে গ্যাসের ব্যবস্থা হয়নি, তাই ইন্ডাকশানে রান্নাটা করব। একটু গরম হোক। তো দিচ্ছি হচ্ছে একটু তেল, খুব একটা বেশি তেল দিতে হয় না এটাতে। প্রথমে তেলটা একটু গরম হয়ে গেলে মাশরুমটা ভেজে নেব। মাশরুমটা প্রথমে একটু ফ্রাই করে নিই। এখানে মাশরুমটা ভেজে তুলে রাখা হলো। ভাজার পরে কইটুকু হয়ে গেল মাশরুমটা, দেখো। এখন এখানে আলু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটা ফ্রাই হচ্ছে। এরপর ক্যাপসিকাম দেবো, টমেটো দেবো, তারপর নুন হলুদ একটু মশলা হালকা একটু মিষ্টি সব দিয়ে ফ্রাই হয়ে যাবে। তারপরে জল দিয়ে দেবো, ফুটে আসলে সবার শেষে মাশরুম দিয়ে কেমন হচ্ছে রান্নাটা তো শেষে আসছি সবটা রেডি করে। তারপর মতো টাটা। সমস্ত কিছু মশলা সব কিছু দেওয়ার পরে দেখো কি সুন্দর দেখতে লাগছে, কালারফুল দেখতে হয়েছে, রেড গ্রিন সব মশলা দিলাম। কাশ্মীরি লঙ্কার কালার দিয়েছি একটু। এরপর জল দিয়ে দেব, জল দিয়ে দিই। ঢাকা দিয়ে রেখে দিই, কিছুক্ষণ পরে এটা
হয়ে যাবে। বন্ধুরা দেখো, এই যে মাশরুম আমার হয়ে গেছে রান্না, রেডি হওয়ার পরে কত সুন্দর দেখতে হয়েছে না। মাশরুম রান্না কমপ্লিট। আর এই যে এখানে ভাত হচ্ছে, এই যে ভাতটা একটু ফুটলে হয়ে যাবে, নামিয়ে নেব। যে একেবারে রাতের খাওয়া দাওয়া সেরে বিছানায় চলে এসেছি। আর রান্নাটাও খুবই ভালো হয়েছিল, আর তখন তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না, এত খিদে পেয়েছিল, তো খেয়ে নিলাম। আর এখন আমি দুর্গাপুরে নেই, তোমরা বুঝতেই পারছো, পেয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো, সুস্থ থেকো। আর আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।